ইরান আজ সারা বিশ্ব নিয়ে তোলপাড় চলছে। এই ইরানকে নিয়ে সারা বিশ্ব অবাক হয়ে গেছে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো দেখে। ইরান কি করে এত অল্প সময়ের ভিতর এত শক্তিশালী হয়ে গিয়েছে, এটা পুরো বিশ্ব জানার আগ্রহে বসে আছে। কিন্তু আপনি কি জানেন এর পিছনে লুকিয়ে আছে হাজারো বছরের ঐতিহাসিক কাহিনী ও নবীজির ভবিষ্যৎবাণী? ইরানের মানুষজনের ঈমান সম্পর্কে এবং তাদের শক্তির বিষয়ে নবীজি অনেক কিছুই বলে গিয়েছেন। তারা বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে আজ এই ইরান নামটি তাদের দেশের জন্য অর্জন করেছিল। চলুন তাহলে আমরা জেনে আসি এই ইরান সম্পর্কে এবং বিভিন্ন উলামায়ে কেরামদের ভবিষ্যতের চিন্তাবিদ তাদের কথাবার্তার উপরে নির্ভর করে আজকের এই গল্পটি। ইরান নিয়ে এর আগেও আমি একটি নবীজির ভবিষ্যৎবাণী তাদের উপর একটি ভিডিও তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সেই ভিডিওতে উপর অনেক ভালোবাসা পেয়েছি, যার উপর ভিত্তি করেই আজকের এই গল্পটি এবং আজকের এই ভিডিওটি তৈরি করা। ধৈর্য ধরে সম্পূর্ণ গল্পটি যদি আপনি শুনুন তাহলে অবশ্যই আপনার ইরান সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে। আপনার ঈমানি শক্তি আরও মজবুত হয়ে যাবে, যেমন ইরানের মানুষজনের ঈমানি শক্তি। তাহলে চলুন আমরা মূল গল্পের দিকে চলে যাই। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আজ একটি দেশ বারবার শিরোনামে উঠে আসছে, ইরান। প্রায় ১৫০০ বছর আগে ইরানের নাম ছিল পারস্যের। কিন্তু আপনি কি জানেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন পারস্যের বিশাল সাম্রাজ্য ইসলামের সামনে মাথা নত করেছিল, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চল আর এই ভূখণ্ডের মানুষের সম্পর্কে এমন কিছু কথা বলে গিয়েছিলেন যা আজ বিশ্ববাসীকে অবাক করে দিচ্ছে। আধুনিক মারণাস্ত্র, পারমাণবিক সক্ষমতা আর মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির সামনে দাঁড়িয়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে, ইরান কি তবে হাদিসে বর্ণিত শেষ জামানার সেই অমোঘ ভবিষ্যৎবাণীর দিকেই এগিয়ে যাচ্ছে? ইরান বা তৎকালীন পারস্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, যা বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক গবেষক এবং সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। যেমন সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানি বা পারস্যের মানুষদের সততা, নিষ্ঠা ও যোগ্যতা সম্পর্কে একটি অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল জুমা নাজিল হলো। যখন তিনি এই আয়াত পড়লেন, ওয়া আখারিনা মিনহুম মাল্লাম ইয়ালহাকু বিহিম, অর্থাৎ এই রাসূলকে পাঠানো হয়েছে তাদের অন্যান্যদের জন্য যারা এখনও মুমিনদের সাথে এসে মিলিত হয়নি, তখন এক লোক প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, এই লোকেরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও একবার অথবা দুবার অথবা তিনবার প্রশ্ন করল। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে তখন পারস্যের সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপর রাখলেন। তারপর বললেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রের উচ্চতাতেও থাকত তবে অবশ্যই তার সম্প্রদায়ের লোকেরা সেখানে পৌঁছে যেত। দর্শক, খেয়াল করে দেখুন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসে সুরাইয়া নক্ষত্রের উচ্চতার কথা বলেছিলেন, তখন কেউ জানত না এর দূরত্ব কতটুকু। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে সেই দূরত্বের গভীরতা কতটুকু। বিজ্ঞানীদের ভাষায় এই তারকারাজির নাম প্লিরাস, যা পৃথিবী থেকে প্রায় ৪৪৪ আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ সেই যুগে এমন এক দূরত্বের উপমা দেয়া হয়েছিল যা মানুষের কল্পনার অতীত ছিল। অথচ সেই অকল্পনীয় দূরত্ব থেকেও পারস্যের লোকেদের ঈমান অর্জনের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরাইয়া নক্ষত্রের মতো দুর্গম উচ্চতা থেকে কোনো কিছু অর্জন করার জন্য যে একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং মেধার প্রয়োজন হয়, হাদিসে সেই গুণটিরই প্রশংসা করা হয়েছে। অর্থাৎ পারস্যের মানুষেরা কোনো কিছু অর্জনের লক্ষ্য স্থির করলে তারা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে তা জয় করতে পারে, সেটি ধর্মীয় জ্ঞান হোক বা জাগতিক। আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই যুগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইরানের যে অভাবনীয় উন্নতি, সেখানেও কি আমরা এই হাদিসের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরেকটি হাদিস থেকে জানা যায়, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুহাম্মাদের এই আয়াতটি তিলাওয়াত করছিলেন, অর্থাৎ যদি তোমরা আল্লাহর বিধান থেকে বিমুখ হও তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তারা তোমাদের মতো হবে না। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কারা আমাদের স্থলাভিষিক্ত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে হাত রেখে বললেন, সে এবং তার জাতি।
এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো সম্প্রদায় ইসলামী শরিয়াত থেকে, রাসূলের সুন্নাত থেকে দূরে সরে যায় এবং আল্লাহর দ্বীনের সাহায্য করতে পিছপা হয়, তবে আল্লাহ তাদের পরিবর্তে অন্য কাউকে এর স্থলাভিষিক্ত করবেন এবং তারাই মুসলিম বিশ্বকে ঈমান ও ইলমের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবে। মহান আল্লাহ তাআলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জাতি পারস্যের অধিবাসীদেরকে দিয়েও ঠিক এই কাজটি করিয়ে নিয়েছিলেন। খ্রিস্টীয় নবম থেকে ১২০০ শতাব্দীর মধ্যে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের প্রায় ২০০ থেকে ৫০০ বছরের মধ্যে পারস্য অঞ্চল জ্ঞান বিজ্ঞানের চর্চায় উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। সে সময় ইসলামের ইতিহাসে বড় বড় স্কলার যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম গজ্জালি, ইবনে সিনা, আল রাজি, আল ফারাবি, আল বিরুনি, উমর খাইয়াম সহ অনেকেই ইসলামী জ্ঞান ও জাগতিক জ্ঞান চর্চার মাধ্যমে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। হাদিস শাস্ত্র থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান, সবখানেই এই ভূখণ্ডের মানুষেরা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। হাদিসের কিতাবগুলোতে শেষ জামানায় কেয়ামতের আলামতের অংশ হিসেবে কালো পতাকাবাহী মুসলিমদের একটি দলের কথা বারবার আলোচিত হয়েছে, যে দলটি খোরাসান নামক একটি অঞ্চল থেকে বের হয়ে বীর বিক্রমের সামনে এগিয়ে যাবে এবং জেরুজালেম তথা ফিলিস্তিন জয় করবে। এ দলেই থাকবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। মুসনাদে আহমদের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলি খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যাও, কেননা তাদেরই মাঝে আল্লাহর খলিফা মাহদী থাকবে। ইরানের একটি বড় অংশ জুড়ে বর্তমান খোরাসানের অবস্থান। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খোরাসান বলতে পারস্য সাম্রাজ্যের পূর্ব ও উত্তর পূর্বে অবস্থিত একটি বৃহত্তর অঞ্চলকে বোঝানো হতো। সে সময় বর্তমান ইরানের উত্তর পূর্ব অঞ্চল প্রায় সমগ্র আফগানিস্তান, দক্ষিণ তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল এই খোরাসানের অন্তর্ভুক্ত ছিল। কালো পতাকাবাহী দল সংক্রান্ত হাদিসগুলোর সূত্র নিয়ে যদিও মুহাদ্দিসদের মধ্যে কিছুটা মতপার্থক্য ও বিশ্লেষণ রয়েছে, তবুও বর্তমান সময়ে ইরান ও তার মিত্রদের কুদস বা জেরুজালেম অভিমুখী সামরিক তৎপরতা এই আলোচনাকে নতুন করে সামনে এনেছে। এছাড়া দাজ্জালের আগমনের সাথেও ইরানের নামটি জড়িয়ে আছে। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসবাহানের ৭০,০০০ ইয়াহুদি দাজ্জালের অনুসারী হবে এবং তাদের শরীরে তালিসা বা একটি করে কালো চাদর থাকবে। অধিকাংশ বিশ্লেষক মনে করেন এই আসবাহান বলতে ইরানের ইস্ফাহান অঞ্চলকেই বোঝানো হয়েছে। ইতিহাসের চাকা ঘুরছে। পারস্যের সেই প্রাচীন গৌরব আজ আধুনিক প্রযুক্তির মোড়কে এক নতুন শক্তির জানান দিচ্ছে। ইরান সম্পর্কিত হাদিসের এই ভবিষ্যৎবাণীগুলো কখন এবং কিভাবে পূর্ণ হবে তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। তবে বর্তমান পরিস্থিতির প্রতিটি মুহূর্ত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা সম্ভবত ইতিহাসের এক চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দর্শক, ইরান কি আসলেই সেই কালো পতাকাবাহীদের উৎপত্তিস্থল হবে, নাকি ঘটনার মোড় নেবে অন্য কোনো দিকে? তার উত্তর দিবে সময়।